অধীর রঞ্জন চৌধুরীর প্রচারে বাধা এবং অভিযোগ নিয়ে জেলা প্রশাসনের কাছে রিপোর্ট তলব করল নির্বাচন কমিশন। বারবার কেন প্রচারে বাধা? নির্বাচন কমিশনে কংগ্রেস বিক্ষোভ দেখায়, সেই ছবি রেখেছি আপনাদের সামনে। বন্দে মাতরম, বন্দে মাতরম, জাতীয় কংগ্রেস লড়ছে, লড়বে, লড়ছে, লড়বে। বিজেপি তৃণমূলের আতাদের বিরুদ্ধে জাতীয় কংগ্রেস লড়ছে, লড়বে, লড়ছে, লড়বে। কথা বলবো, আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি রুমা পাল। রুমা, কংগ্রেসের এই বিক্ষোভ এবং যে অভিযোগ নির্বাচন কমিশনে জমা পড়লো, তাই নিয়ে নির্বাচন কমিশনের কি পদক্ষেপ? দেখো, প্রথমে জানিয়ে রাখি, আজকে অবশ্যই কংগ্রেসের পক্ষ থেকে যে নির্বাচন কমিশনের সামনে বিক্ষোভ দেখানো হয় এবং তাদের বক্তব্য ছিল শুধুমাত্র রিপোর্ট নিলে চলবে না, যথাযথ ব্যবস্থা গ্রহণ করতে হবে। অন্যদিকে আরো একটা খবর দিয়ে রাখি যে প্রচারে গিয়ে বিক্ষোভের মুখে পড়ায় অধীর রঞ্জন চৌধুরীর সুরক্ষা বাড়াতে কেন্দ্রীয় বাহিনী স্পেশাল টিমের দাবি জানিয়েছে কংগ্রেস। অধীর রঞ্জন চৌধুরীর উপরে 2019 সাল থেকে কিন্তু গুরুতর হুমকির ভয় থাকায় কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের তরফ থেকে কেন্দ্রীয় বাহিনীর সুরক্ষা পেয়ে থাকেন তিনি। এবার নিরাপত্তা আরো বাড়ানোর আর্জি জানানো হয়েছে। যেহেতু অপরাধীদের এবং নাম করে চিঠিতে লেখা হয়েছে যে কোন কোন অপরাধীরা রয়েছে, অপরাধীদের সঙ্গে শাসক দলের যোগসাজশ রয়েছে, সেই জন্য অধীর রঞ্জন চৌধুরীকে প্রচারে বাধা দেওয়া হচ্ছে এবং তাকে প্রচার করতে দেওয়া হচ্ছে না। তাই অধীরের সুরক্ষা বাড়ানো হোক, এমনটাই কিন্তু চিঠি দেওয়া হয়েছে সিও দপ্তরে এবং সিও দপ্তর থেকে সেই চিঠি নির্বাচন কমিশনে পাঠিয়ে দেওয়া হয়েছে। অর্থাৎ এই যে প্রচারে গিয়ে বিক্ষোভের মুখে সামিল হতে হচ্ছে এবং বিক্ষোভের মুখে পড়তে হচ্ছে অধীর রঞ্জন চৌধুরীকে, সেই কারণে তার সুরক্ষা আরো বাড়ানো হোক, এমনটাই কিন্তু দাবি জানিয়েছে কংগ্রেস। অন্যদিকে সিও দপ্তরের সামনে কিন্তু কংগ্রেস এসে বিক্ষোভ দেখিয়েছে। একদিকে বিক্ষোভ দেখিয়েছে, অন্যদিকে অধীর রঞ্জন চৌধুরীর তার নিরাপত্তা বাড়ানোরও কিন্তু আর্জি জানিয়েছে কংগ্রেস। ধন্যবাদ রুমা। বন্দে মাতরম, জাতীয় কংগ্রেস লড়ছে, লড়বে, লড়ছে, লড়বে। অনৈতিক বিজেপি তৃণমূলের আতাদের বিরুদ্ধে জাতীয় কংগ্রেস লড়ছে, লড়বে, লড়ছে, লড়বে। একের পর এক প্রচারে গিয়ে বিক্ষোভের মুখে পড়ছেন বিরোধী দলের প্রার্থীরা। নওদায় গিয়ে ফের বিক্ষোভের মুখে পড়েন অধীর চৌধুরী এবং জানি ইতিমধ্যে নির্বাচন কমিশনে নালিশ জানিয়েছেন তিনি। আর এই নিয়ে কুণাল ঘোষ বলছেন যে হারবে জেনে নাটক করছেন অধীর চৌধুরী। অধীর চৌধুরী যেন তেন প্রকারে প্রচারে থাকতে চাইছেন। অধীর চৌধুরী জানেন উনি হারবেন এবং বহরমপুর কেন্দ্র তৃণমূল কংগ্রেস জিতবে। ফলে কখনো উনি বলছেন তৃণমূল পায়ে পা দিয়ে ঝগড়া করতে যাচ্ছেন, আমাদের এক কর্মীকে তেড়ে গিয়ে মারলেন, কোনোদিন বলছেন বিজেপি, কোনোদিন বলছেন অমুক। অধীর চৌধুরী কোণঠাসা মানসিক অবসাদে ভুগছেন, বিভ্রান্তিতে পড়ে গিয়েছেন এবং সেই জায়গায় এই ধরনের নাটকবাজি করছেন। অর্থাৎ কুণাল ঘোষ বলছেন যে হারবেন জেনে নাটক করছেন অধীর রঞ্জন চৌধুরী। কিন্তু এই অধীর রঞ্জন চৌধুরী বারবার কেন তাকে আক্রমণ করা হচ্ছে, কেন বিক্ষোভের মুখে পড়তে হচ্ছে, তাই নিয়ে একেবারে প্রশ্ন তুলে দিয়েছেন। নির্বাচন কমিশনে অভিযোগও জানিয়েছেন। অধীর রঞ্জন চৌধুরীর নিরাপত্তা বাড়ানোর দাবিতে নির্বাচন কমিশনে চিঠিও দিয়েছে প্রদেশ কংগ্রেস। অধীর রঞ্জন চৌধুরীর সুরক্ষায় কেন্দ্রীয় বাহিনী স্পেশাল টিমের দাবি জানিয়েছে কংগ্রেস।